गुड मर्निंग एंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल। आमार नतून एक ब्लगे जानाচ্ছি अनेक अनेक शुभेच्छा। पुकुरेर दिके ताकिये थाकले मनटा सत्यि खाराप लागे, दुटो पुकुर पुरो एक हये गेছে। যাই হোক, যারা মাছ চাষ করে তাদের অন্তত যদি পুকুর মানে অন্যের সাথে পুকুর যদি এক হয়ে যায় তো তখন খুব খারাপই লাগে, কারণ কার মাছ যে কোন দিকে যাবে কোনো ঠিক নেই। যাই হোক, মা স্কুল থেকে আসার পরে আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি। ওই বাড়ি একটু যাচ্ছি, মানে কাকদ্বীপের ওই বাড়ি। মেঘের অবস্থা ভীষণই খারাপ, তো এই জন্য একটা বুড়োর ছাতা নিয়েছি। এই ছাতাটা খুবই বড়, তবে আমার জন্য খুবই ভালো, তাহলে কোনো কিছুই ভিজলো না, সেই জন্য আর কি এই ছাতাটা আমি ব্যবহার করি। বাজারে এসে আজকের ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলাম, ওই 1000, 1200, 1500 এইরকম। তো যাই হোক, ইলিশ মাছ কিনিনি। পাশে দেখতে পেয়েছিলাম কতগুলো চিতি কাঁকড়া আছে আর একটা সদরা কাঁকড়া আছে, সমুদ্রের কাঁকড়া আর কি। তো যদিও কাঁকড়াটা ছোট, তো ওই কাঁকড়াগুলোই নিয়ে নিলাম বাজার থেকে। তো কখন বাড়ি ফিরবো তখন রান্না হবে সেই ভেবে। তো তারপরে যা বৃষ্টি হলো তখন আর ভিডিও করার মতো কোনো পজিশানই ছিল না। কোনো রকম করে এখন বাড়ি ফিরছি। আর মাথার ওপর সত্যিকারে প্রচুর মেঘ। আজকে সারাদিন ওয়েদার একদম খারাপ। আবার বিকেলবেলা আজকের আবার একটুখানি মাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। তবে মা বাবা সবাই আজকে যাব, কারণ বাবার দাঁতটাও দেখাতে হবে। আর মায়ের একটা দাঁত পুরো নড়ছে, ইনফেকশান হয়ে গেছে, ওই দাঁতটা হয়তো তুলে দিতে হবে। তো চলো একেবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এখন বিকেল বাজে হচ্ছে 5টা 10 মতো। বেরিয়ে পড়েছি। মেয়ে অসুস্থ ছিল, তবে সুস্থ নয় কিন্তু, তবে মোটামুটি কি বলবো, মা হয়ে মোটামুটি একটু আগের থেকে বেটার। তো ও যখন অসুস্থ হয় ওর বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা সব কিছুই চেঞ্জ হয়ে যায়, পুরো গুমোট ভাব কেমন একটা হয়ে থাকে। আর যে কোনো বাচ্চার সর্দি কাশি হলে সত্যি না একদম বাচ্চা অন্যরকম হয়ে যায়। তো মোটামুটি ওকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর একটা কথা তোমাদের আজকে শেয়ার করি, আমাদের এই রাস্তাটার অবস্থা ভীষণই খারাপ। মানে যে টোটো আমার বাড়ি অবধি যেতে পারতো সেই টোটো কিন্তু আজকের এই রাস্তা দিয়ে যেতে পারছে না। রাস্তাটা একদম ভেঙে গেছে। পরে কখনো কোনো ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব। জানি না এই রাস্তা কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কি না জানি না। তো টোটো মোটামুটি কিছুটা দূরে এসে দাঁড়িয়ে গেছে। আমরা এবারে সবাই মিলে বাড়ি থেকে অনেকটা হেঁটে এসে এবারে টোটোতে উঠে পড়ছি। আর আজকের দাঁতের হচ্ছে মার দাঁতটা বোধহয় তোলা হবে, ডাক্তারবাবু কি বলে। আর বাবারও একটা দাঁতের অবস্থা ভীষণই খারাপ। আর বাবা, সত্যি কথা বলতে বাবা আজকের দেখলাম, আসলে বাবারও তো বয়স হয়েছে, বাবাও মানে একটু ভয় ভয় পাচ্ছে, মানে যেতেই চাইছিল না, জোর করে আমরা নিয়ে যাচ্ছি। তো মোটামুটি আমরা টোটোয় বসে পেরেছি, এবারে যাচ্ছি। এইবার দেখো কীরকম সিচুয়েশান, আবার সেই বৃষ্টি। সকালবেলাও সেরকম বৃষ্টির জন্য কোনো ভিডিও করতেও পারিনি, এমন বৃষ্টি, মানে কারণ হাতে এত ব্যাগ ফ্যাগ ছিল যে কারণে বৃষ্টিতে আর মানে ভিডিও করতে পারিনি। আবার এখনও বৃষ্টি। সত্যি কথা বলতে বৃষ্টি আমার ভারী পছন্দের, কিন্তু কোথাও যাওয়ার সময় হলে, কোনো কাজে যাওয়ার সময় হলে যদি বৃষ্টি হয় তখন একদম ভালো লাগে না। মেঘের অবস্থা দেখো কীরকম কালো হয়ে আছে, দেখতে হয়তো খুব সুন্দর লাগছে। আর এই মেঘ থেকে এক্ষুনি বোধহয় ঝরঝর করে বৃষ্টি পড়বে এক্ষুনি, তবে বাড়িতে থাকলে খুবই ভালো হতো। কিন্তু যেহেতু আমরা কোথাও কোনো কাজে বেরিয়েছি, এমন সময় যদি বৃষ্টি হয় তখন কেমন লাগে। তো যাই হোক, বৃষ্টি তো হবেই, আর বলার কোনো কথা নেই। আর দাঁতে এই যে মানে লাগাতার আমাদের দাঁতের সমস্যা কি বলবো হয়েই যাচ্ছে। তো ফাইনালি আমরা দাঁতের ডাক্তারের কাছে চলে এলাম। আমরা এসেছিলাম ওই 5:30, 5:10, 5:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। এখানে এসে এত ভিড়, মানে এত লোকজন ছিল। ওই আমাদের 7টার সময় হচ্ছে আমাদের মার দাঁত বাবার দাঁত দেখা হয়েছে, মানে এতটাই ভিড় ছিল। আমরা বড়রা বসে থাকলেও বাচ্চা তো আর বসে থাকবে না। তো আবার সেই বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে তো আরও ছটপট করবে। আর একটুখানি বাইরে বেরিয়েছে তাই জন্য ছটপটও করছে এদিক ওদিক সেদিক। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আর তারপরে আজকের ভিডিওর সব শেষে কিন্তু তোমাদের অবশ্যই মার দাঁতটা দেখাবো। মা দাঁতটা কতটা ইনফেকশান হয়ে গেছে, রক্ত বেরিয়েছিল, আর দাঁতটা কতটা লম্বা।
আমারও দাঁত হয়তো তুলতে হবে, কারণ আমারও দুটো দাঁতের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টির দিনে যদি কাজকর্ম পড়ে যায় এরকম, তাহলে কি অবস্থাটা না হয়, মানে কাজকর্ম তো 12টা বাজে, আর বৃষ্টি হলে আর মানে কোনো উপায় নেই। তো যাই হোক, ভিডিওটা এতটাই। ভালো লাগলে আবারও বলছি লাইক করো, আর চ্যানেলে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বলেছিলাম ভিডিও শেষে দেখাবো মায়ের এই দাঁতটা কীরকম ইনফেকশান হয়ে গেছে, রক্ত বেরিয়েছে। যাই হোক, মার দাঁত তোলা পুরোপুরি কমপ্লিট। টাটা।